মা মেয়ে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখি দোকানদার মামা আমাকে কি বললো, বেগুন গাছের গোড়ায় নাকি সাপের বিষ রাখা হয়েছে। সবকিছুই তোমাদেরকে বলবো, শেষ পর্যন্ত আমার সাথে থেকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি মাহমুদা চলে আসলাম মাহমুদাস ডেইলি ব্লগের পেজ থেকে তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ক্যাপশনে কিন্তু লিখেছিলাম মায়ের কারণে আমি অনেক মজার খাবার খেতে পারছি। কেন খেতে পারছি সেই গল্প তোমাদের সাথে শেয়ার করছি। মাকে অনেকটা জোর করে আমার বাসায় এনেছি। মা সহজে কোথাও যেতে চায় না, যেখানে থাকে সেখানেই থাকে। তাই মাকে অনেক জোর করে বললাম যে মা আমাকে তোমার একটু সেবা করতে দাও, যখন তুমি থাকবা না তখন তো আর আমি চাইলেও সেবা করতে পারবো না। তারপর মা রাজি হয়ে কয়েকদিন হলো আমার বাসায় এসেছে। আমার মা যেহেতু ডায়াবেটিসের রোগী আর বয়স হয়েছে, সেহেতু তার অনেক নিয়ম কানুন আছে। টাইম মতো সব খাবার দাবার রেডি রাখতে হয়। সকালে তেল ছাড়া একটা পরোটা ভেজে দিয়েছি আর অনেক রিকোয়েস্ট করে একটা পাকিস্তানি মুরগি রান্না করে দিয়েছিলাম। কিন্তু আমার মা কোনো মাংস খাবে না, বলেছিল যে আমি এই মাংস পছন্দ করি না। মা নাকি ছোট ছোট মাছ, ভর্তা, শাক এগুলোই পছন্দ করে। আর আমি আমার জন্য একটু গরুর মাংস গরম করে নিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। নাস্তা খেতে খেতে চিন্তা করছিলাম যে তাহলে তো আমাকে নাস্তা খাওয়ার শেষে বাজারে যেতে হবে। মাকে তো আমার অনেক সেবা যত্ন করতে হবে। যেমন কথা তেমন কাজ, চলে গেলাম বাজারে। আজকে বাজারে যা যা পেয়েছি তা নিয়ে আসলাম। বাইলার গুঁড়া, চাপিলা মাছ আর পুঁটি মাছ, কাচকি মাছ আর মলা মাছও কিন্তু এনেছিলাম। আমি এটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তারপর মায়ের জন্য কিছু ফল নিয়ে আসলাম, কলা আর আমরুপালি আম। বাসায় আম ছিল, বাট আমার মা আবার আমরুপালি আমটা অনেক বেশি পছন্দ করে। তারপরেও মা বলছিল এই বড় সাইজের আমরুপালি নাকি স্বাদ হয় না, আর একটু ছোট সাইজের আমরুপালি যেটা সেটা নাকি অনেক মজা হয়। যাই হোক, সবকিছু গুছিয়ে আমি এখন দুপুরে রান্না চলে যাব। মা যেই কয়দিন বাসায় থাকবে সেই কয়দিন মায়ের পছন্দের সবকিছু রান্না করব। চিচিঙ্গা ভাজি করে নিলাম, বেগুন ভেজে নিলাম, আর এখন বাইলা মাছ রান্না করে নিব। আমার মায়ের আদেশ, তরকারিতে বেশি ঝোল থাকা যাবে না, আর কিন্তু তরকারি ঝাল হতে হবে। আমি কিন্তু এখন বেশ ভয়ে ভয়ে রান্না করি, কেননা মায়ের মন তো জয় করতে হবেই। আর তোমাদেরকে কেন বলেছিলাম মার সাথে এত মজার খাবার খেতে পারছি? ছোট ছোট মাছ কিন্তু আমারও অনেক পছন্দ, বাট একা একা খেতে ভালো লাগে না। মার সাথে সাথে সকালে নাস্তাটাও ঠিক মতো হয়ে যাচ্ছে, দুপুরে খাবারটাও টাইম মতো হয়ে যাচ্ছে। ভাগ্য ভালো, আমাদের মা মেয়ের জন্য 2 পিস বেগুন ফ্রাই করেছিলাম। ভাই রে ভাই, জীবনে আমি প্রথম এমন তিতা বেগুন দেখেছি। মা মেয়ে কেউ এই বেগুন ভাজা খেতে পারে না। পরদিন বাজারে গিয়ে মামাকে বলেছিলাম, মামাও বলে আমিও জীবনে শুনি না, এই প্রথম শুনলাম। পরে মামা বলছিল হয়তোবা হতে পারে বেগুন গাছের নিচে সাপের বিষ রেখেছিল, তাই এত তিতা। জানি না মামা কি মজা করে বলেছিল নাকি সত্যি কথা এটা। যাই হোক, অবশেষে মাছ এবং ভাজি দিয়ে মা মেয়ে মজা করে ভাত খেলাম। ভাত খাওয়ার পর মা মেয়ে দুজনে মিলে মজা করে জাম ভর্তা মাখিয়ে খেলাম। এই ছিল আমাদের মা মেয়ের আজকে সারাদিনের গল্প। আমাদের মা মেয়ের দিনগুলো ভালোই কাটছে। তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখে। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সব মায়েদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।